আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আজকে একটি খুব ইম্পর্ট্যান্ট ইমার্জেন্সি ওষুধ নিয়ে আজকে পড়াবো এবং খুব শর্ট লেকচার, কারণ এর পরে লেকচার এই ওষুধের উপর বিস্তৃত লেকচার আমরা আবার পরে করব। বাট আজকে খুব শর্ট লেকচার। অ্যাকচুয়ালি একটা আমরা কমন ওষুধ পড়াবো, যেটা অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন অ্যাট্রোপিন বেসিক্যালি একটা অ্যান্টি কোলিনজারিক ড্রাগ বা এজেন্ট। অ্যান্টি কোলিনজারিক মানে কোলিনজারিক কথাটা এসছে অ্যাসিটাইল কোলিন থেকে। কোলিনজারিক কথাটা এসছে অ্যাসিটাইল কোলিন থেকে। অ্যান্টি মানে হচ্ছে নো অ্যাসিটাইল কোলিন। তার মানে অ্যাট্রোপিন হচ্ছে সেই ধরনের ওষুধ যারা কিন্তু অ্যাসিটাইল কোলিনের অ্যাক্টিভিটিকে ব্লক করে, তাই এদেরকে অ্যান্টি কোলিনজারিক গ্রুপ অফ ড্রাগসের মধ্যে রাখা হয়। তাহলে অ্যান্টি কোলিনজারিক ড্রাগ কাকে বলা হয় না, সেই ধরনের গ্রুপ অফ ড্রাগস, অনেকগুলোই আছে, সেই ধরনের গ্রুপ অফ ড্রাগস যারা কিন্তু অ্যাসিটাইল কোলিনের অ্যাকশানকে বন্ধ করতে পারে, তাদেরকে আমরা অ্যান্টি কোলিনজারিক এজেন্টস বলতে পারি। এখন অ্যাসিটাইল কোলিন কি? অ্যাসিটাইল কোলিন সাধারণত প্যারাসিম্প্যাথেটিক নিউরো ট্রান্সমিটার। প্যারাসিম্প্যাথেটিক নিউরো ট্রান্সমিটার, তার মানে এই অ্যাসিটাইল কোলিন যখন সিক্রেট হবে তখন আমাদের বডিতে কোন অ্যাকশান বেশি করে ডোমিনেট করবে? প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশান বেশি করে ডোমিনেট করবে। প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশানগুলো কে কে? যেমন ধরো বেসিক্যালি সমস্ত সিক্রেশনকে বাড়বে। সিক্রেশন কী হবে? বাড়বে। সেকেন্ড প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশান কী হবে? হার্ট রেট কী হবে? কমবে। তারপরে কী হবে? হার্ট কন্ট্রাক্টিলিটি অফ হার্ট কমবে। তারপরে কি হতে পারে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিতে তোমার ব্রঙ্কো কনস্ট্রিকশন হতে পারে। ব্রঙ্কো কনস্ট্রিকশন মানে কি? ব্রঙ্কাসগুলো সংকুচিত হতে পারে। তারপর কি হতে পারে? পিপল কনস্ট্রিকশন হতে পারে। পিপল ছোট, চোখের মনি ছোট হয়ে যেতে পারে। তারপর হতে পারে কি? পেরিস্টলিসিস বেশি করে হতে পারে। তারপর হতে পারে কি? ইউরিনারি ব্লাডার কনস্ট্রিকশন হতে পারে। So these are all parasympathetic activity. এবং প্রস্টেট গ্ল্যান্ড কি হতে পারে? সংকুচিত কনস্ট্রিকশন হতে পারে। প্রস্টেট বাদ দাও। সো দিজ আর অল প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। তো এই সব প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যদি বেশি করে হয়, তাহলে তাকে ব্লক করার জন্য আমাদের যে সমস্ত ওষুধগুলো আমরা ব্যবহার করি তাদেরকে আমরা অ্যান্টিকোলিনজারিক ড্রাগস বলতে পারি। তাহলে অ্যান্টিকোলিনজারিক ড্রাগস বেসিক্যালি সেই সমস্ত ড্রাগস যারা অ্যাসিটাইল কোলিনের অ্যাকশানকে কমিয়ে এই সব সিমটমসগুলো যদি অধিক হয় তাকে কমাতে সাহায্য করে। তাহলে অ্যান্টিকোলিনজারিক ড্রাগস বেসিক্যালি এই সমস্ত সিমটমসগুলোকে কী করবে? কমাতে সাহায্য করবে। তাদের মধ্যে একটা অন্যতম ওষুধ হচ্ছে অ্যাট্রোপিন। নাও অ্যাট্রোপিন কোথা থেকে পাওয়া যায় না? অ্যাট্রোপিন হচ্ছে একটা অ্যালকালয়েড হচ্ছে সেই ধরনের ওষুধ, যেই সমস্ত ওষুধ যারা কিন্তু আমরা প্রকৃতি থেকে পেয়ে যাই, প্রকৃতি থেকে আমরা আহরণ করি। সাধারণত এটা আমরা গাছ থেকে আহরণ করি, বিশেষ করে প্রকৃতির গাছগাছড়া থেকে যখন আমরা কোনো ওষুধ আহরণ করি তখন তাকে আমরা অ্যালকালয়েডস বলে থাকি। অ্যাট্রোপিন বেসিক্যালি আমরা যে গাছটি থেকে পাই, সেই গাছটি বেসিক্যালি কোন ফ্যামিলিতে বিলং করে না? সোলানেসি।
এই ফ্যামিলির অন্তর্গত এই ফ্যামিলি মানে ফ্যামিলি সবসময় এসি দিয়ে ফ্যামিলিকে আমরা ডিনোট করি। সোলানেসি ফ্যামিলির অন্তর্গত আমরা কোন গাছ থেকে পাই বেসিক্যালি অ্যাট্রোপা বেলেডোনা। গ্রিস দেশে প্রাক্তন রাজকুমারীরা অনেক সময় চোখের সৌন্দর্য বাড়ানোর জন্য তাদের যে চোখের মণি রয়েছে সেই চোখের মণিকে কী করতো, তারা অনেক সময় প্রসারিত করতো এই অ্যাট্রোপিন নামক ড্রপ দিয়ে। তার ফলে তাদের চোখের সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পেত। তো অ্যাট্রোপিন বেসিক্যালি তাহলে কি কাজ করে? অ্যাট্রোপিন সাধারণত বেশি করে ব্যবহার করা হয় আমাদের এই যে হৃৎপিণ্ড রয়েছে, এই হৃৎপিণ্ডে বেসিক্যালি এইখানে রয়েছে এসএ নোড এবং এইখানে রয়েছে এভি নোড এবং দিয়ে এইটা হচ্ছে কন্ডাকশন। বেসিক্যালি এই এসএ নোডে বেসিক্যালি প্রধানত ভেগাস নার্ভ যুক্ত থাকে। প্রধানত কে যুক্ত থাকে? ভেগাস নার্ভ যুক্ত থাকে। এই ভেগাস নার্ভ যখন উত্তেজিত হবে তখন এরা এখানে কি রিলিজ করবে? অ্যাসিটাইলকোলিন রিলিজ করবে। ভেগাস নার্ভ যখন উত্তেজিত হবে তখন কি রিলিজ করবে? অ্যাসিটাইলকোলিন রিলিজ করবে। অ্যাসিটাইলকোলিন যখন রিলিজ করবে তখন এসএ নোড কী হবে? তাহলে অ্যাসিটাইলকোলিন কী করবে? অ্যাসিটাইলকোলিন কিন্তু এসএ নোডকে কী করবে? ডিপ্রেস করবে। এসএ নোড যত ডিপ্রেস হবে তাহলে হার্ট কন্ডাকশান তত কমবে। হার্ট কন্ডাকশান যত কমবে তত কিন্তু ব্র্যাডিকার্ডিয়া হবে। তাহলে যে সমস্ত মানুষের হার্ট রেট নর্মাল, হার্ট রেটের নর্মাল রেঞ্জ কত? 60 থেকে 100 বিট পার মিনিট। বাট যদি এই হার্ট রেটটা লেস দেন 45 বিট পার মিনিট হয় তাহলে কি হবে? তাহলে আমাদের ওভারঅল হার্টের পারফরম্যান্স তথা কার্ডিয়াক আউটপুট কমে যাবে। যখন কার্ডিয়াক আউটপুট কমে যাবে তখন ব্রেন কিন্তু হাইপোপারফিউশন মানে রক্ত এবং অক্সিজেন কম যাবে। তখন ব্রেন কিন্তু প্রথমে ইরিভার্সিবল পরে রিভার্সিবল ড্যামেজ হবে। তার ফলে যদি দেখো ব্র্যাডিকার্ডিয়া সবসময় নন সিমটোম্যাটিক। ব্র্যাডিকার্ডিয়া মানে হার্ট রেট 60-এর নিচে আসা। ব্র্যাডিকার্ডিয়া কিন্তু সাধারণত অতটা লেথাল নয়, নট লেথাল। কারণ যত বয়স বাড়ে না তত পরপর করে হার্ট রেট কমা উচিত। কারণ একটা বাচ্চার যতটা হার্ট রেট থাকা দরকার একটা বয়স্ক ব্যক্তি বা একটা বৃদ্ধ মানুষের হার্ট রেট নর্মালি কম থাকে। তো দ্যাট ইজ নর্ম্যাল, ভেরি অ্যাবসোলুট নর্ম্যাল। বাট ব্র্যাডিকার্ডিয়া হওয়ার ফলে যদি সিমটমস তৈরি হয়, ব্র্যাডিকার্ডিয়া মানে হার্ট রেট কমে যাওয়ার ফলে যদি সিমটমস তৈরি হয় তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলে থাকি সিমটোম্যাটিক ব্র্যাডিকার্ডিয়া। তো সিমটোম্যাটিক ব্র্যাডিকার্ডিয়া কাকে বলে না? যখন ব্র্যাডিকার্ডিয়া হওয়ার ফলে আমাদের বিভিন্ন অ্যাডভার্স সিমটমস দেখা যাচ্ছে। কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছে, কারোর হয়তো দুর্বলতা লাগছে, কেউ হয়তো একটা হুট করে জ্ঞান হারাচ্ছে। তো সিমটোম্যাটিক ব্র্যাডিকার্ডিয়া যখন হচ্ছে তখন তাকে আমরা বলে থাকি দ্যাট ইজ প্যাথোলজিক্যাল ব্র্যাডিকার্ডিয়া। সো ইন কেস অফ প্যাথোলজিক্যাল ব্র্যাডিকার্ডিয়া আমরা কিন্তু অ্যাট্রোপিন ব্যবহার করতে পারি। এবারে এই অ্যাট্রোপিন ব্যবহার করলে কি হবে না? অ্যাট্রোপিন ব্যবহার করলে আমাদের এই যে বেসিক্যালি তোমার এই ধরো ভেগাস নার্ভ, এই ধরো এসএ নোড, এই ভেগাস নার্ভ যখন অ্যাসিটাইলকোলিন রিলিজ করছে তখন এখানটায় পার্টিকুলার অ্যাসিটাইলকোলিন রিসেপ্টার রয়েছে। পার্টিকুলার কে রয়েছে? অ্যাসিটাইলকোলিন রিসেপ্টার রয়েছে। এই অ্যাসিটাইলকোলিন রিসেপ্টার হচ্ছে বেসিক্যালি M2 রিসেপ্টার। অ্যাকচুয়ালি আমাদের অ্যাসিটাইলকোলিন রিসেপ্টার দু ধরনের। অ্যাসিটাইলকোলিন রিসেপ্টার ব্রডলি আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে মাস্কেরেনিক রিসেপ্টার বা এম রিসেপ্টার, আর একটা হচ্ছে নিকোটিনিক রিসেপ্টার।
নিকোটিনিক রিসেপ্টর বা এন রিসেপ্টর। এক্স্যাক্টলি আমাদের মাস্কের রিসেপ্টর আবার 3 রকম সাবটাইপস আছে, M1, M2, M3। আর নিকোটিন রিসেপ্টর বেসিক্যালি এন রিসেপ্টর। নিকোটিন রিসেপ্টর সাধারণত আমাদের মোটর মাসেলগুলোতে, যে সমস্ত মাসেলগুলো আমাদের কাজকর্ম, পেশি গুলো আমাদের কাজকর্ম করতে সাহায্য করে, সেখানে কিন্তু নিকোটিনিক রিসেপ্টর। বাট অ্যাসিটাইলকোলিন সাধারণত মাস্কারিনিক রিসেপ্টরকে ব্লক করে। এক্স্যাক্টলি কী হয়, দ্যাটস ওয়াই অ্যাসিটাইলকোলিন বলছি অ্যাট্রোপিন কিন্তু একটা অ্যান্টি মাস্কেরেনিক এজেন্ট। তার মানে যে সমস্ত ওষুধগুলো অ্যাসিটাইলকোলিনের মাস্কেরেনিক রিসেপ্টর বা এম রিসেপ্টরগুলোকে ব্লক করে, তাদেরকে আমরা বলে থাকি অ্যান্টি মাস্কেরেনিক এজেন্ট। অ্যাকচুয়ালি অ্যাসিটাইলকোলিন যখন এখানে রিলিজ হলো তখন এটা কি, এটা হচ্ছে মাস্কেরেনিক রিসেপ্টর। কোথায় রয়েছে এটা? এসএ নোড। এটা হচ্ছে ভেগাস নার্ভ, এটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন, এইটা হচ্ছে মাস্কেরিন রিসেপ্টর। এই রিসেপ্টরের অ্যাকচুয়ালি সাবটাইপস হচ্ছে M2 মাস্কেরিন রিসেপ্টর। এই M2 মাস্কেরিন রিসেপ্টরটাকে কী করছে? ব্লক করে দিচ্ছে। M2 মাস্কেরিন রিসেপ্টর যদি ব্লক হয়ে যায় তাহলে অ্যাসিটাইলকোলিন কিন্তু আর কাজ করতে পারবে না। অ্যাসিটাইলকোলিন যদি কাজ করতে না পারে তাহলে কিন্তু হার্ট রেট আর কমবে না। তাহলে হার্ট রেট যখনই কমবে না, তার মানে পক্ষান্তরে আমরা বলতে পারি হার্ট রেট বাড়বে। তাহলে এক্স্যাক্টলি কী হলো? এক্স্যাক্টলি ধরো এইখানে তোমার এসএ নোড ছিল, এইখানে ধরো একটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভ ভেগাস নার্ভ এসছে, দিস ইজ দ্য ভেগাস। এইখানে ভেগাস কি করেছে? কিছু কেমিক্যাল রিলিজ করেছে। এই কেমিক্যালটার নাম কি? অ্যাসিটাইলকোলিন। এইবারে এই ভেগাস নার্ভের উপরে একটি রিসেপ্টর লাগানো আছে। এই রিসেপ্টর নাম কি? মিউ রিসেপ্টর, M2 রিসেপ্টর। এই রিসেপ্টরের সঙ্গে যদি অ্যাসিটাইলকোলিন যুক্ত হয়, আবার কি বলছি দেখো, এই রিসেপ্টরের সঙ্গে যদি অ্যাসিটাইলকোলিন যুক্ত হয় তাহলে কি হবে? ধরো এইটা একটা এসএ নোডের সেল। এবার এইখানে রয়েছে ধরো M2 রিসেপ্টর। এই রিসেপ্টরের সঙ্গে যদি অ্যাসিটাইলকোলিন যুক্ত হয়, এই রিসেপ্টরের সঙ্গে যদি অ্যাসিটাইলকোলিন যুক্ত হয় তাহলে কি হবে না, এরা 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 বেসিক্যালি তোমার কি করবে না, এরা বেসিক্যালি জি ইনহিবিটরি রেসপন্সকে বাড়াবে। ইনহিবিশন মানে বন্ধ করা। জি ইনহিবিটরি রেসপন্স যত বাড়বে তত কি হবে না, তত বেসিক্যালি কি হবে, তত বেসিক্যালি পটাশিয়াম চ্যানেলগুলো বেশি করে উন্মুক্ত হয়ে যাবে। তাহলে পটাশিয়াম চ্যানেল যদি বেশি করে উন্মুক্ত হয় তাহলে কি হবে, পটাশিয়াম কোষ থেকে বেশি করে বেরিয়ে যাবে। পটাশিয়াম কোষ থেকে কি হবে, পটাশিয়াম চ্যানেল যদি বেশি করে উন্মুক্ত হয় তাহলে পটাশিয়াম কি হবে, কোষ থেকে বেশি করে বেরিয়ে যাবে। পক্ষান্তরে এই জিন ইনহিবিটরি সিগন্যাল যদি জেনারেট হয় তাহলে কি হবে, সোডিয়াম এবং ক্যালসিয়াম চ্যানেলগুলোকে কি হবে, বন্ধ করে দিবে। সোডিয়াম এবং ক্যালসিয়াম চ্যানেলগুলোকে কি করবে না, বন্ধ করে দিবে। সোডিয়াম এবং ক্যালসিয়াম চ্যানেল দেখো এটাকে বন্ধ করছে এবং পটাশিয়ামকে ওপেন করছে। পটাশিয়াম যত বাইরে বেরিয়ে যাবে তত ভেতরটা নেগেটিভ হয়ে যাবে। যত নেগেটিভ হবে তত কিন্তু তোমার হাইপার পোলারাইজেশন হবে। হাইপার পোলারাইজেশন হওয়া মানে বেসিক্যালি কাজ করতে পারবে না। তার মানে বেসিক্যালি অ্যাসিটাইলকোলিন যখন রিলিজ হবে তখন বেসিক্যালি তারা জি ইনহিবিটরি জাতীয় জি প্রোটিনকে তারা কি করবে না, উত্তেজিত করাবে। উত্তেজিত করে তোমার কি করবে, ফসফোডাইএস্টারেজ 4কে কি করবে না, বাড়াবে। ফসফোডাইএস্টারেজ 4 যখন বৃদ্ধি পেল তখন এক্স্যাক্টলি এই পটাশিয়াম চ্যানেল প্রচুরভাবে খুলে গেল এবং সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল বন্ধ হয়ে গেল। তার ফলে এই জায়গাটা তোমার কিন্তু আর স্টিমুলেশন হলো না। যখনই স্টিমুলেশন হলো না তখনই কি হচ্ছে না, উত্তেজিত হলো না। যখনই উত্তেজিত হলো না তখনই কিন্তু হার্ট রেটটা কি হচ্ছে, কমতে থাকছে। তার মানে এই যে রিসেপ্টরগুলো শুধুমাত্র নোডে নয়, এখানে মাসেলেও রয়েছে।
তাহলে এইখান থেকে বেসিক্যালি এ কী করছে, হার্ট হৃৎপিণ্ড সংকোচনকে কী করছে, কমিয়ে দিচ্ছে। এবং পাশাপাশি এরা কিন্তু হার্ট রেটকে তাহলে কী করছে, কমাচ্ছে। তাহলে এরকম যদি হার্ট রেট কমাতে থাকে, আমি যদি অ্যাট্রোপিন দিই, অ্যাট্রোপিন দুটো কাজ করে। অ্যাট্রোপিন কী করে, ডিরেক্টলি গিয়ে এই রিসেপ্টরগুলোকে ব্লক করে দেয়। দেখো ব্লক করে দিয়েছি, দেখো এখানটায় এই রিসেপ্টর যদি আগে থেকে ব্লক করে দিই, অবশ্যই রিভার্সেবল, নট ইরিভার্সেবল, মানে কিছুক্ষণ পর অ্যাট্রোপিন যদি মেটাবোলাইজড হয়ে যায় তাহলে আবার রিসেপ্টরগুলো খুলে যাবে। তো রিভার্সেবল যদি ব্লক করে দিই তাহলে অ্যাসিটাইলকোলিন এখানে এলেও কিন্তু কাজ করতে পারবে না। যখন অ্যাসিটাইলকোলিন এসেও কাজ করতে পারছে না, তখন অটোমেটিক্যালি কিন্তু পটাশিয়াম গেট চ্যানেল বেশি করে ওপেন হচ্ছে না, মানে বন্ধ হয়ে থাকছে। তাহলে বেশি করে পটাশিয়াম বাইরে বেরাচ্ছে না, সোডিয়াম এবং ক্যালসিয়ামও ভেতরে ঢুকছে। তার ফলে সোডিয়াম ক্যালসিয়াম যখন ভেতরে ঢুকবে তখন হার্ট রেট কী হবে, বাড়বে। পটাশিয়াম যখন বেরাবে না তখন হার্ট রেট আরও বাড়বে। তার মানে কী করছে, হার্ট রেটকে কী করছে, এরা বাড়াচ্ছে। এবং পাশাপাশি আরেকটি কাজ করছে যে এরা কিন্তু অ্যাট্রোপিন কিন্তু কী করে না, এই যে তোমার অ্যাসিটাইলকোলিনকে রিআপটেক করে অনেক সময়। প্রি সাইনাপটিক নার্ভ কিন্তু অ্যাসিটাইলকোলিন ছাড়ার পর এখানে অ্যাসিটাইলকোলিন রিলিজ করার পর কিছু অংশ আবার ফিরিয়ে নেয়। তাহলে ফিরিয়ে নেয় বেসিক্যালি ফিরিয়ে যদি নেয়, অ্যাসিটাইলকোলিন কী করে, এই ফিরিয়ে নেওয়ার প্রবণতাটাকে বাড়িয়ে দেয়। এই ফিরিয়ে নেওয়ার প্রবণতাটাকে বাড়িয়ে দিল, যখনই ফিরিয়ে নেওয়ার প্রবণতাটাকে বাড়িয়ে দিবে তাহলে এখানে কম পড়ে যাবে। দেখো ভালো মতন করে, এক্স্যাক্টলি ধরো এইটা হচ্ছে তোমার ভেগাস নার্ভ। বেসিক্যালি এই ধরো সাইনাপসে যখন অ্যাসিটাইলকোলিন রিলিজ করলো তখন কিছু অংশ পুনরায় আবার আগের নার্ভে কিন্তু অ্যাসিটাইলকোলিন ফেরত যাবে। অ্যাকচুয়ালি অ্যাট্রোপিন কী করে, অ্যাট্রোপিন এই ফেরত যাওয়ার পরিমাণটাকে বাড়িয়ে দেয়। তাহলে যত বেশি করে ফেরত যাবে তত এখানে কম পরিমাণে কাজ হবে, যত কম পরিমাণে কাজ হবে তত অ্যাকশান কম পরিমাণে হবে। ঠিক সিমিলার জিনিস এখানেও কিন্তু কিছু পরিমাণে অ্যাসিটাইলকোলিনকে ফেরত দিয়ে তাহলে অ্যাকশানটাকে কমিয়ে দেয়, আর রিসেপ্টরগুলোকে ব্লক করে এই গেট চ্যানেলগুলোকে, যেগুলো ওপেন ছিল সেগুলোকে বন্ধ করে দেয়, যেগুলো ক্লোজ ছিল সেগুলোকে খুলে দেয়। তার ফলে কী হয়, যে হার্ট রেট বেড়ে যায়। সো দ্যাটস ওয়াই অ্যাট্রোপিন কিন্তু ফার্স্ট পয়েন্ট হচ্ছে সিমটোম্যাটিক ব্র্যাডিকার্ডিয়াতে ব্যবহার করা হয়। বাট অ্যাট্রোপিন কিন্তু আমরা যদি বিটা ব্লকার রিলেটেড ব্র্যাডিকার্ডিয়া, বিটা ব্লকার ওভার ইনডিউসড ব্র্যাডিকার্ডিয়া, মানে ধরো সেই মানুষটি বিটা ব্লকার জাতীয় তোমার ওষুধ খেয়ে থাকে এবং সেই বিটা ব্লকার বেশি পরিমাণে খাওয়ার জন্য তার হার্ট রেট কমে গেছে, সেখানে কিন্তু আমরা অ্যাট্রোপিন ব্যবহার করব না। সেখানে আমরা ব্যবহার করব শুধুমাত্র গ্লুকাগন। তাহলে সিমটোমেটিক ব্র্যাডিকার্ডিয়া। বাট রিমেম্বার অ্যাট্রোপিন ব্যবহার করার ফলে কি সাইড ইফেক্ট হতে পারে না, ট্র্যাকিকার্ডিয়া হতে পারে। কি হতে পারে, ট্র্যাকিকার্ডিয়া হতে পারে। যাদের বিশেষ করে তোমার করোনারি হার্ট ডিজিজ রয়েছে, তাকে যদি বেশি করে আমি হার্ট রেট বাড়িয়ে দিই তাহলে সমস্যা তৈরি হবে। যাদের হার্ট ফেলিওর আছে তাদেরকে যদি বেশি করে হার্ট ফেলিওর ঘটাতে পারে। সো বেসিক্যালি সবার ক্ষেত্রে অ্যাট্রোপিন নয়, বাট অ্যাট্রোপিন ইজ ভেরি ইমার্জেন্সি ড্রাগ ফর রিভার্সিং অফ দ্য critical symptomatic bradycardia. But always remember not আমরা বলতে পারি not ideal for pulseless bradycardia। কারণ পালস যদি না পাওয়া যায় তাহলে অ্যাট্রোপিন দেওয়ার দরকার নেই, কারণ বিকজ সেক্ষেত্রে হয়তো আমাদের শক দিতে হতে পারে। তো সেক্ষেত্রে পালসলেস ব্র্যাডিকার্ডিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাট্রোপিন না দেওয়া বেটার।
এছাড়া অ্যাট্রোপিন আমাদের একটু আগে বলেছি ব্লাডার, ইউরিনারি ব্লাডারে আমাদের নর্মালি কী করে না ইউরিন স্টোর থাকে। তাহলে ব্লাডার যদি বেশি করে সংকুচিত হয় তাহলে বেশি করে ইউরিন হবে। বেশি করে ইউরিন হলে কি হবে না প্যান্টে বা বিছনায় ইউরিন হয়ে যাবে। তার ফলে আমাদের ওভার অ্যাক্টিভ ব্লাডারের ক্ষেত্রে আমরা অ্যাট্রোপিন জাতীয় ওষুধ ব্যবহার করি এবং সেক্ষেত্রে আমরা ব্যবহার করি অক্সিবিউটাইনিন। তাহলে ওভার অ্যাক্টিভ ব্লাডারকে কমানোর জন্য আমরা কি ব্যবহার করি? অক্সিবিউটাইনিন। দিস ইজ অলসো অ্যাট্রোপিন অ্যানালগ। ইভিন আমরা এটা কিন্তু অনেক বাচ্চা শোয়ার সময় রাত্রেবেলা বিছনায় পেচ্ছাপ করে ফেলে, যাকে আমরা বেড ওয়েটিং বলে থাকি। বেড ওয়েটিংয়ের ক্ষেত্রেও আমরা কিন্তু ব্যবহার করতে পারি। বাট রিমেম্বার দে আর অল হ্যাভ মেজর সাইড ইফেক্টস। তার ফলে বেশি দিন ব্যবহার করা যাবে না, কারণ সাইড ইফেক্টস রয়েছে। বাট দে আর ভেরি গুড ড্রাগস ফর ইউরিনারি ইনকন্টিনেন্স অ্যান্ড ওভার অ্যাক্টিভ ব্লাডার এবং বেড ওয়েটিং। কারণ কি এইখানে এম রিসেপ্টারগুলোকে ব্লক করে, কারণ অ্যাসিটাইলকোলিন এলে কী হবে? ব্লাডারটা সংকুচিত হবে। তাহলে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরকে যদি ব্লক করে দিই তাহলে অ্যাসিটাইলকোলিন এলেও কিছু কাজ করবে, তার মানে ব্লাডার প্রসারিত হয়ে থাকবে। ব্লাডার যদি প্রসারিত হয় তাহলে বেশি করে ইউরিন হবে না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ওভার অ্যাক্টিভ ব্লাডার বা ইউরিন ইনকন্টিনেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু অক্সিবিউটাইনিন কিন্তু ব্যবহার করতে পারি। ক্লিয়ার? এর ডিটেলস ভিডিও আমরা পরে আসবো। নম্বর থ্রি আমরা জানি আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট আছে, সেই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে বেসিক্যালি পেরিস্টলিসিস হয়। পেরিস্টলিসিস মানে হৃদমিত সংকোচন এবং প্রসারণ। তার ফলে খাদ্যবস্তুগুলো উপর থেকে নিচের দিকে নামে এবং অ্যাবজর্পশন হয় এবং ডাইজেশন হবে। এই পেরিস্টলিসিস ঘটায় কিন্তু বেসিক্যালি অ্যাসিটাইলকোলিন, কারণ এখানে মাসকারিন রিসেপ্টার রয়েছে। এই মাসকারিন রিসেপ্টারগুলোকে ব্লক করে আমাদের কিন্তু পেরিস্টলিসিস কমায়। তার ফলে আমাদের এই যে স্প্যাজাম মানে কি? বেশি করে মোচড় দিচ্ছে। ধরো এইটা বেশি করে সংকুচিত হচ্ছে, তার মানে কি? মোচড় দিচ্ছে। একে আমরা একটা রিদমিক মোচড়কে আমরা স্প্যাজাম বলে থাকি। এই স্প্যাজামকে কমানোর জন্য আমাদের অ্যাট্রোপিন অ্যানালগ ডাইসাইক্লোমিন ব্যবহার করি এবং এটা কিন্তু অ্যান্টি স্প্যাজমোটিক ড্রাগ। পেটের ব্যথা কমানোর জন্য অথবা গল ব্লাডার স্প্যাজাম, এই সমস্ত স্প্যাজাম কমানোর জন্য আমরা ডাইসাইক্লোমিন ব্যবহার করতে পারি। কারণ অত্যধিক যদি সংকুচিত হয় তাহলে ব্যথাটা বেশি করে হবে। দেখো, অত্যধিক যদি সংকুচিত হয় তাহলে কি? মোচড় বেশি করে পড়ছে, ব্যথা বেশি করে হবে। তাহলে সংকোচনটাকে যদি আমি ব্লক করতে পারি তাহলে কিন্তু ব্যথাটা কমে যাবে। সো দ্যাটস ওয়াই কিন্তু ডাইসাইক্লোমিন একটা অ্যাট্রোপিন অ্যানালগ। এছাড়া আমরা অ্যাট্রোপিন আমাদের চোখের মণিকে প্রসারিত করার জন্য ব্যবহার করা হয়, কারণ আমাদের অপথ্যালমোস্কোপিক এক্সামিনেশনের জন্য আমরা বেসিক্যালি অ্যাট্রোপিন আই ড্রপ ব্যবহার করি এবং অ্যাট্রোপিন কিন্তু আমাদের বেসিক্যালি চোখের মণিকে ব্যবহার করার জন্য আমরা চোখের মণিকে ডাইলেট করার জন্য আমরা ব্যবহার করতে পারি। তাহলে পিপল ডাইলেটেশন। এছাড়া অ্যাট্রোপিন আমাদের অ্যান্টিসিয়ালোগজ। অ্যান্টিসিয়ালোগজ মানে তোমার স্যালিভেশন কমানোর জন্য। যখন আমরা ইনটিউবেশন করি, মুখের মধ্যে ইনটিউবেশন করি অথবা আর্টিফিশিয়াল রেসপিরেশন যখন করি, বা যখন আমরা অ্যানাস্থেসিয়া করি, তখন আমাদের মুখের মধ্যে সিক্রেশন আমরা কমাতে চাই, বা যখন আমরা কোনো রকমভাবে মুখের মধ্যে সার্জারি করি, সেক্ষেত্রে অ্যান্টিসিয়ালোগজ আমরা ব্যবহার করি। তো অ্যান্টিসিয়ালোগজের ক্ষেত্রে আমরা অ্যাট্রোপিন ব্যবহার করতে পারি। ইভিন ব্রঙ্কোডাইলেশন অনেক সময় ইন্টুবেশনের ক্ষেত্রে ব্রঙ্কোডাইলেশন, অনেক সময় রেসপিরেটরি ফেলিওরের ক্ষেত্রে ব্রঙ্কোডাইলেশন আমরা অ্যাট্রোপিন ব্যবহার করতে পারি। অর্গানোফসফরাস পয়জনিং, বিষ, কিছু বিষ আছে যারা কিন্তু বেসিক্যালি এই অ্যাসিটাইলকোলিনকে
উত্তেজিত করাবে, বেশি করে রিলিজ করবে, যে পয়জনিং তৈরি হতে অর্গানোফসফরাস পয়জনিং, সাধারণত পেস্টিসাইড যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা অ্যাট্রোপিন রিভার্স করার জন্য ব্যবহার করতে পারি। বাট অ্যাট্রোপিন সেক্ষেত্রে গুড ড্রাগ না হলেও নিওস্ট্যাগমিন ইজ দ্য বা সাইসোস্ট্যাগমিন ইজ দ্য বেস্ট ড্রাগ অর্গানোফসফরাস জন্য। আমরা সাইসোস্ট্যাগমিন অথবা নিওস্ট্যাগমিন ইজ দ্য বেস্ট এজেন্ট, বাট আমরা অ্যাট্রোপিন ব্যবহার করতে পারি। তাহলে অ্যাট্রোপিন মোস্ট ইম্পর্ট্যান্ট। অ্যাট্রোপিন কিন্তু অ্যাক্টিভিটি আমরা কোথায় পাই? ধতুরা নামক গাছের বিভিন্ন বীজ টিচে আমরা অ্যাট্রোপিন লাইক কিন্তু অ্যাক্টিভিটি আমরা পেয়ে থাকি, অ্যাট্রোপিন লাইক অ্যাক্টিভিটি আমরা পেয়ে থাকি। যাই হোক, তারপরে ধতুরা পয়জনিং অ্যাট্রোপিন পয়জনিংয়ের মতো হয়। তো সাইড ইফেক্ট অনেক কিছুই রয়েছে। সাইড ইফেক্ট বেসিক্যালি রয়েছে ভিশন লস, কারণ পিপল অতিরিক্ত ডাইলেট হলে ভিশন লস হবে। সেকেন্ড হচ্ছে ট্র্যাকিকার্ডিয়া। 3 নম্বর হচ্ছে কি, পেরিস্টলিসিস যদি বন্ধ হয়ে যায় তাহলে মেগাকোলন পারফোরেশন, মানে মেগাকোলন। তারপর হচ্ছে আনরেসপন্সিভ ব্লাডার বা ইউরিনারি রিটেনশন, ব্লাডার দিয়ে কি হতে পারে? ইউরিন রিটেনশন। যদি প্রচুর গরমে আমাদের কি ঘাম ভাসছে, অ্যাট্রোপিন নিলে কিন্তু ঘামটা বন্ধ হয়ে যায়। তার ফলে সেখানে প্রচুর হাই টেম্পারেচারে ঘাম যদি না হয়, অ্যানহাইড্রোসিস, ড্রাই মাউথ, এইগুলো হতে পারে। তো সেক্ষেত্রে আমরা অ্যাট্রোপিন ব্যবহার করার সময় অবশ্যই সতর্ক থাকব। তাহলে আজকে এখান পর্যন্ত যারা 2024 সেশানে ডি ফার্মে পিসিআইর আন্ডারে সঠিকভাবে অ্যাডমিশান অ্যান্ড সঠিকভাবে পড়তে চাও, উইথ লটস অফ অপরচুনিটি, অনেক সুবিধা নিয়ে, লটস অফ অপরচুনিটিজ অ্যান্ড নলেজ, তাহলে তারা দ্রুত যোগাযোগ করো 6291086211 নাম্বারে। আমরা এখানে প্রত্যেকটা টপিকস খুব সুন্দরভাবে পড়াই, বোঝাই, বাংলায় এক্সপ্লেন করে দিই, ইংলিশে লিখিয়ে দিই, পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড করে দিই, আবার পুনরায় ইউটিউবে দিয়ে দিই। এবং প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষায় আমাদের কিন্তু কোশ্চেন প্রায় অলমোস্ট 90 to 95% কমন আসবে এবং সারা জীবনই আসবে। তার ফলে যারা প্রপার ওয়েতে সঠিকভাবে ভর্তি হয়ে প্রপারলি পড়াশোনা করে সাবজেক্টটার প্রতি দক্ষতা বাড়াতে চাও, অনেক কিছু জানতে চাও, কারণ তোমাদের মধ্যে অনেকেই কিন্তু প্র্যাকটিশনার রয়েছে, বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করো, যাদের পক্ষে অনেকটা নলেজ পাওয়া যায়, পরবর্তীকালে ফার্মাসি নিয়ে অনেক কাজ করার সুযোগ রয়েছে। তার ফলে নলেজ প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। যেখানে পড়াশোনা হয় না সেখানে কিন্তু টাকাটাই জলে যায়। অতএব যারা সঠিকভাবে পড়াশোনা করে ভর্তি হতে চাও এবং প্রপারলি একজন ভালো গাইডের আন্ডারে পড়াশোনা করে প্রপার নলেজ গেন করে কনফিডেন্স বাড়িয়ে ফার্মাসিস্ট হতে চাও, একজন শিক্ষিত ফার্মাসিস্ট হতে চাও, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো 6291086211 নাম্বারে। আমরা 2024 সেশনে আমরা কিন্তু ভর্তি এবং পড়াচ্ছি, এবং আমরা কিন্তু অন্যান্য সবার থেকে কনসেপচুয়ালি ক্লাস করাই, রীতিমতো সুন্দরভাবে ক্লাস করানো হয়, বোঝানো হয়, ভিডিও দিয়ে দেওয়া হয়। এবং আরেকটি বড় ব্যাপার, আমরা অনেক অপরচুনিটি এই ভর্তি এবং পড়াশোনার পাশাপাশি দিয়ে থাকি, অনেক অ্যাডভান্টেজ দিয়ে থাকি, অনেক ফেসিলিটি দিয়ে থাকি। তো সেক্ষেত্রে তোমরা ক্লাস করো, অনুভব করো, বোঝো এবং নিজের ডেভেলপমেন্ট করো। থ্যাংক ইউ, গুড নাইট।